আপনারা কি কখনো ভেবে দেখেছেন আটা মাখা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়? সেরকম কোনো কিছুই করতে হবে না। আপনারা রুটি তৈরি করার জন্য আটা মাখা দিয়ে কিন্তু আজকের রেসিপি ভীষণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, ছোট থেকে বড়রা বায়না করবে। সপ্তাহে 2 থেকে 3 বার বাচ্চাদের জন্য অল টাইম তো ফেভারিট। তাহলে রেসিপি তৈরি করা যাক। মেখে রাখা আটা আমি নিয়েছি, যেহেতু সকালে আমাদের রুটি হয়েছে। সেই আটা মাখা দিয়েই আজকের একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি, আর এটি 4 জনার মানে তৈরি করার জন্য। এখানে 4 জনার যখন বানাবেন বুঝতে পারবেন। এবং বলের আকারে আমি শেপ দিয়ে নিলাম। তো লুচির থেকে একটু বড় সাইজ করে নেবেন। এরপর আমি যে কাজটি করছি, এখানে আমি আটা নেব। এখানে আটাটা একটু বেশি করে নেবেন, সে বিষয়ে আপনাদের বলে দেব। এখানে কেন আটাটা বেশি নিতে বলছি আপনাদেরকে। এরপর একটা আমি লেচি নিলাম, দুটো সাইডে আমি ভালো করে আটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপর বেলি দিয়ে খুব ভালো করে বেলে নেব। আপনারা রুটি যেভাবে বেলেন সেইভাবে বেলে নেবেন। আর আটাটা আপনাদের বেশি দিতে বলেছি, কারণ এখানে আটাটা একটু বেশি পরিমাণে দিলে সুন্দরভাবে গোল হবে এবং খুব তাড়াতাড়ি আপনারা রুটিগুলি বেলে নিতে পারবেন। তো খুব সুন্দর করে আমি রুটি বেলে নিয়েছি। এরপর আমি লেয়ারটা দেখিয়ে দেব। খুব মোটা করবেন না এবং খুব পাতলা করবেন না। লেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা পাতলা করবেন না বলছি, কারণ যখন তৈরি করবে এখানে খুব অসুবিধা হবে। এরপর আমি যে কাজটি করছি, এখানে পরিমাণ মতো জল দিয়েছি। এখানে 2 কাপ জল দিয়েছি, আর লবণ দিয়েছি 1 চামচ, আর সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে আমি জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের একটাই কথা বলি, জলটা আপনারা খুব ভালো করে ফুটিয়ে নেবেন। তারপর এক এক করে রুটিগুলি দিয়ে দেবেন। এবং বলে রাখি, সঙ্গে সঙ্গে আপনারা দেবেন না, তাহলে সঙ্গে সঙ্গে দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে। ধীরে ধীরে দেবেন, তাহলে প্রত্যেকটার গায়ে আর লাগবে না। এইভাবে আমি 4টে দিলাম, এবার হালকা করে ঘুরিয়ে নিলাম। 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দেব এবং ফ্রিজের ঠান্ডা জল দেব। এখানে ফ্রিজের ঠান্ডা জলটা একটু দিতে হবে, কারণ এখানে ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনারা তুলবেন না, তাহলে ভেঙে যাবে আর তুলতে আপনাদের অসুবিধা হবে। এক এক করে তুলে নেবেন। আর যেহেতু এখানে তেল দিয়েছি, প্রত্যেকটার মধ্যে আর জড়াবে না এবং যখন তুলবেন হালকা করে তুলে নেবেন, না হলে স্লিপ করতে পারে। প্রত্যেকটা তুলে নিয়েছি এবং আমি যে কাজটি করব, এখানে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর রুমাল দিয়ে ভালো করে মুছে নিতে হবে এবং আপনারা চাইলে ফ্যানের নিচে আপনারা দিয়ে শুকনো করে নেবেন। এখানে যত শুকনো হবে ততই এখানে বানাতে খুব ভালো লাগবে। এবার একটা রুটি নিলাম, আমি ফোল্ড করে নিচ্ছি। আপনাদের 2 রকম করে কাটিং করে দেখাবো। প্রথমে আমি একটা রুটি নিয়ে ফোল্ড করে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। আজকের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রত্যেকটা কেটে নেবেন। আর আপনাদের আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিলাম। তারপর এক এক করে ছাড়িয়ে নেবেন। পাস্তাগুলি কত সহজে তৈরি হয়ে যায়, আর আটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়। বন্ধুরা আপনারা না বানালেই বুঝতেই পারবেন না, কত সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো প্রত্যেকটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো পাস্তাগুলি খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিলাম। একইভাবে আরেকটি রুটি নিলাম
এবং ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পর আমি কাঁচি দিয়ে কেটে নেব। আপনাদের দেখিয়ে দিলাম একটি ছুরি দিয়ে কাটে, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি একটু কাঁচি দিয়ে। কাঁচি দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি ছুরি দিয়ে কেটে দেখেছি খুব একটা তাড়াতাড়ি হয় না, আপনারা কাঁচি দিয়েই করবেন, তাহলে খুব তাড়াতাড়ি কেটে নিতে পারবেন। আটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা, অতি সহজেই তৈরি করে নেবে। এখনও পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন। প্রত্যেকটা এইভাবে কেটে নিচ্ছি, আর বাচ্চারা তো অবশ্যই অল টাইম পছন্দ করবে। আপনারা চাইলে যখন তখন এটা বানিয়ে দিতে পারেন, আর সহজেই আপনারা তৈরি করে নেবেন। আপনারা রুটি খেতে পছন্দ করেন না, তাহলে ইউনিকভাবে যদি আপনারা এইভাবে তৈরি করেন, প্রত্যেকের খেতে ইচ্ছে করবে বা প্রত্যেকের মন চাইবে যে বারবার বানাতে। তাহলে দেরি না করে ঝটপট তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি, ঝরঝরে করে নিয়েছি ফ্যানের তলায় দিয়ে। এরপর আমি যে কাজটি করছি, এখানে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 2 চামচ আমি তেল দিলাম। এরপর 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে, এবং 1 টিস্পুন জিরে দেওয়ার পর হালকা করে নেড়ে ছেড়ে নিয়েছি। এরপর যেটি দেব, এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবেন। এখানে খুব বেশি করে ভাজতে যাবেন না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু খুব একটা ভালো হবে না। এরপর গাজর দিলাম হাফ কাপ পরিমাণে, আর লম্বা করে কেটে নিয়েছি, আপনারা লম্বা করে কেটে নেবেন, এতে দেখতে খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন, হেলদি একটা রেসিপি, আর বাচ্চারা তো অল টাইম খেতে পছন্দ করবেন। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম, আর আদা কুচি দিলাম অল্প করে পরিমাণে। এখানে তোমরা কাঁচা লঙ্কা না দিতেও পারো, যেহেতু বাচ্চারা খাবে, আর বড়রা খেলে তো অবশ্যই দেবেন। আর অল্প পরিমাণে রসুন কোয়া দিয়ে দিলাম, একটা টমেটোর হাফ দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। আর এখানে লবণ দিলাম অল্প করে, এবং হলুদ গুঁড়ো এবং ঝালের গুঁড়ো 2 রকম হাফ হাফ করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 1 মিনিটের মতো ঢাকা দিলাম। 1 মিনিট পর আমি ফিরে এলাম। এরপর আমি পাস্তাগুলি দিয়ে দেব, কেটে রাখা পাস্তাগুলি আমি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে 2 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু টমেটো সস দিলাম, আর তার সঙ্গে একটু লেবুর রস দিলাম, এতে করে খুব সুন্দর খেতে লাগে। আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিয়ে খেতে এত ভীষণ ভালো লাগে বন্ধুরা, একবার বানাবেন বারবার বানাতে মন চাইবে। তাহলে দেরি না করে আজ রেসিপিটা আপনারা জেনে নিলেন কিভাবে আমি তৈরি করেছি। আর একটা ইউনিক রেসিপি, আপনাদের প্রত্যেকের ঘরে আটা থাকে, আপনারা এইভাবেই তৈরি করবেন। পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গরম গরম প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। অতি সহজেই আজকের রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।